ঘরবাড়ি ভাঙচুর করলেন আওয়ামী লীগের নেতারা, দোষ চাপাচ্ছেন ছাত্রদের উপর। দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে শরীয়তপুরের জাজিরার বিকেনগর ইউনিয়নের বেশ কয়েকজনের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগের নেতা, সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পদত্যাগের পর থেকে গত শনিবার ১০ আগস্ট পর্যন্ত এই অরাজকতা চালায় দুর্বৃত্তরা। এদিকে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তারা দায় চাপাচ্ছেন সাধারণ ছাত্রছাত্রীর উপরে। জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর থেকে বিকেনগর এলাকায় ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ শুরু করে স্থানীয় সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সর্দার ও স্থানীয় আওয়ামী লীগের নেতা মুজবুর বানিয়া, মন্টু হাওলাদার ও তাদের লোকজন। এ সময় বিকেনগর নমসূত্র গ্রামের বিউটি বেগম, ইলিয়াস মাতবর ও কলেজ গেট এলাকায় লাভলি বেগমের বাড়িতে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ চালানো হয়। এছাড়াও আনন্দবাজার থেকে আব্দুল্লাহ আলী মাতবরের দোকানে লুটপাট করে অন্তত 10টি দোকানঘর ভেঙে নিয়ে যায়। ভুক্তভোগী বিউটি বেগম বলেন, আমার বাবার সম্পত্তিতে গত 30 বছর যাবৎ আমি আমার সন্তানদের নিয়ে ঘর উঠিয়ে বসবাস করছি। স্থানীয় প্রভাবশালী নেতা মুজবুর বানিয়া, মন্টু হাওলাদাররা আমার বাড়িতে থাকা সবগুলো ঘর কুপিয়ে শেষ করে দিয়ে গেছে। এখন আমার ছেলে মেয়েকে নিয়ে আমার মাথা গোজার মতো কোনো জায়গা নেই। আরেক ভুক্তভোগী আব্দুল্লাহ আলী মাতবরের মেয়ে স্বর্ণা আক্তার বলেন, আমার বাবা 10টি দোকানঘর ভেঙে নিয়ে গেছে সাইদুর সর্দার ও মুজবুর বানিয়া ও মন্টু হাওলাদারের লোকজনেরা। এই জুলুমবাজদের থেকে আমাদের রক্ষা করুন। কলেজ গেট লাভলি বেগম বলেন, মুজবুর বানিয়ার সাথে আমাদের আগে থেকে জমি সংক্রান্ত বিরোধ ছিল। দেশের এই পরিস্থিতির সুযোগ নিয়ে মুজবুর বানিয়া তাদের লোকজন নিয়ে আমার বাড়িতে আগুন দেয়। বিষয়টা নিয়ে অভিযুক্ত মুজবুর বানিয়া বলেন, এগুলো আমরা বা আমাদের কোনো লোকজন করেনি। ছাত্ররা এসব লুটপাট ভাঙচুর করেছে, বাড়িতে আগুনও দিয়েছে। এ বিষয়ে জাজিরা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনুস সাদিয়া ইসলাম লুনা বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে বর্তমানে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন সেনাবাহিনী। যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তবে ভুক্তভোগীদের সেনাবাহিনীদের সাথে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি। তাসপিয়া তাবাসসুম, ইসময়, ঢাকা।